রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা আমার হাজব্যান্ড বাইরে কাজ করছিলাম, তখন আমাকে একটা গোলাপ তুলে এনে উপহার দিল, আমাদের গাছের গোলাপ। আর আমিও সেটাই করলাম। আর এরপরে হচ্ছে গাছে জল দেবার পালা। ঝটপট ঝটপট করে আমরা কাজ সারছি, কারণ অনেক কাজ রয়েছে। আর এইটা দিয়ে জল দিতে আমার খুব সুবিধা হয়েছে। আর কিন্তু মাঝে মাঝে একটু পাটা ভিজে যায়, কিন্তু যাই হোক, তাও এটা ঠিক আছে। আর দুটো গোলাপ নিয়ে এসে রাখলাম আমার এই গ্লাসটার মধ্যে। এটা আমার সাজাতে খুবই ভালো লাগে। আর আজকে চলছে বাইরের যে উঠোনটা রয়েছে সেখানে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ব্যাস, আমার হাজব্যান্ড শুরু হয়ে গেছে। আর আজকে গাড়ি ধোয়ারও পালা রয়েছে। তো আমরা দুজনে মিলেই করছি, যাতে কিনা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে এত তুলসী গাছ হয়েছে যে তুলসী গাছ আমার ভীষণ ভীষণ পছন্দের এবং প্রচুর কাজে লাগে। তা গাড়িটা কিছুটা ধোয়া হচ্ছিল, ততক্ষণ আমি ভাবলাম আমি এপাশটা এবার ধুয়ে দিতে থাকি। আর তারপরে ও পাশটা ধুতে গেছিলো, আমি তখন গাড়িটা ধুয়ে দিচ্ছিলাম। এইভাবে আর কি আমরা কাজ করছিলাম দুজনে মিলে, যাতে ঝটপট ঝটপট করে কাজগুলো কমপ্লিটেড হয়ে যায়। আর এইভাবে জল নষ্ট করতে আমার একটুকু ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। আর দেখছেন গাছে কি সুন্দর সুন্দর গোলাপ হচ্ছে। রোজ দিনই কিন্তু এত তাজা তাজা গোলাপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই তাজা ওয়ার্ডটা করতে গিয়ে আমি কিন্তু ফাম্বেল করে গেলাম। যাই হোক, আর এরপরে হচ্ছে চলে এসেছি ঘরে, কারণ কাজকর্ম প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড তখনও কাজ করছে। আমি বললাম তাহলে আমি ঘরের কিছু কাজ সেরে নিই। এরকম বিভিন্ন কিছু থাকে যেগুলো কিনা আমি এইভাবে গাছের গোড়ায় দিয়েই কিন্তু আমার শাকটাকে বানিয়ে নিই। তো চলুন, এরপর হচ্ছে খাবার রেডি করার পালা। তাই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার ভাবছেন কড়াইয়ের মধ্যে সবজি রেখেছি। হ্যাঁ, মানে হচ্ছে একটু আলাদা করে রাখার জন্য কড়াইয়ের মধ্যেই রেখেছি। যাই হোক, বেসিন ভর্তি এখন বাসন রয়েছে, সেই সম্পূর্ণ বাসনগুলোকে এখন পরিষ্কার করে নেব। তারপরে লাঞ্চ করতে বসবো। তো লাঞ্চে আজকে খাচ্ছি অনেক কিছু আমার পছন্দের খাবার। আর যে কোনো সময় আমি খাবার গ্রহণ করার সময় ঠাকুরের নাম নিয়ে কিন্তু খাবার খাওয়া পছন্দ করি। এটা আমি একটা রুটিনের মধ্যে এখন ফেলে নিয়েছি বলা যেতে পারে। আর না, নিজেকে দেখে একটু স্টাইল মেরে নিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। পরের দিন সকালবেলা যখন হাজব্যান্ড অফিস যাচ্ছিল, যথারীতি গাছের গোলাপ দিয়েই তাকে উপহারটা দিয়ে দিলাম। এবারে নিজে সুন্দর করে ফ্রেশ হয়ে এসছি। আর তারপরে নিজের কিছু খাবার যেগুলো ছিল, যেটা নিজে খাবো বা পরের দিন হাজব্যান্ডকে যে গুছিয়ে দেবো টিফিন, এই সব কিছুই আর কি সুন্দর করে পরিপাটি করে নিচ্ছিলাম। আর অন্য দিনের যেহেতু এটা ব্লগ যে আপনাদেরকে বললামই, তখন হাজব্যান্ড রেডি হয়ে চলে গেল। আর এরপর আমি আমার একটা পছন্দের জুতো পরে একটুখানি ফটোশ্যুট করে নিলাম, যেটা আমার খুব পছন্দের হয়েছে। এই জুতোটা এতটাই পছন্দের, কেনার পর থেকে আমি কিন্তু সযত্নে রেখেই দিয়েছি। চলুন, অনেক নাটক শেষ হয়ে গেছে। এরপরে চলে যাব ঠাকুরকে ঘুম থেকে তুলতে। আর আজকে হচ্ছে আমার পুজো করার দিন। তো আজকে তো বৃহস্পতিবারের পুজো ছিল না, কিন্তু আজকে ঘর দোর পরিষ্কার করার ছিল, মানে ঠাকুর ঘর। তাই সেই জন্য ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি রান্নাঘরে। দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। আর রান্না করছি আমি মাত্র 6 মাস ধরে। তার আগে আমাদের একজন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু প্রথম প্রথম যখন আমি রান্না করতাম, সে অত্যন্ত জঘন্য ছিল এবং সেই নিজের রান্না খেয়েই কিন্তু আমি নিজে রোগা হয়ে গিয়েছিলাম। আর প্রত্যেক দিন এই শীতকালে খাবার পরে কমলা লেবুটা খাওয়া আমার কাছে কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি। আর রাত্রেরও কিছু প্রিপারেশন ছিল, সেগুলোকেও আমি নিয়ে নিয়েছি, যাতে কিনা রাত্রে করতে সেটাতে আমার সুবিধা হয়। তো দেখুন কত কিছু রান্না করা এখন শিখে গেছি। আর এই রেসিপিগুলো যদি আপনারা চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো না কোনো দিন আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর এই দেখুন আমার গাছ কত ফুল ধরেছে। আর গাছ কিন্তু একদম যত্ন করে লাগানো রয়েছে। এই সব গাছের যত্ন আমার হাজব্যান্ড করে, আমি কিন্তু এগুলো কোনোটাই করি না। আমার শুধু একমাত্র কাজ হচ্ছে গাছে জল দেওয়া। জামা কাপড় সম্পূর্ণভাবে মেলা হয়ে গিয়েছে। আর এরপরে পিঠে খেয়েছিলাম। এই যে পিঠেগুলো দেখছেন, এগুলো দোকান থেকে কিনে আনা পিঠে। খেতে কিন্তু সত্যিই বাড়ির মতো। তাই সব সিজনেই আমি কিন্তু এরকম পিঠে দোকান থেকে এনে অবশ্যই খাই। আর তরকারিগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে, কি বলুন। আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তাই যখনই পাই চেষ্টা করি চিংড়ি মাছ কোনো না কোনো খাবারের মধ্যে রাখার। আর এই ধরনের লিকুইড সিঁদুর ইউজ করতে আমি বেশি পছন্দ করি, যাতে কি না এটা বেশি ঘেটে না যায়। আর হেয়ার ফলেরও তো একটা চান্সেস রয়েছে। আজকে দেব হচ্ছে ভোগ রসগোল্লা।
নিশ্চয়ই আজকে ঠাকুরের রসগোল্লা খেতে ইচ্ছে করেছিল, তাই আমার হাত দিয়ে কিন্তু ঠাকুর এই ভোগ গ্রহণ করেছে। কি সুন্দর করে আমি একদম সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি পুজো অর্চনা করার জন্য, যাতে কিনা আমার কোনো রকম অসুবিধা না হয়। আমি মাঝে মাঝে এইভাবে পুজো আচ্চা করে থাকি। আমার যে বৃহস্পতিবার দিনই যে এরকমভাবে পুজো করতে হবে এর কিন্তু কোনো মানেই নেই। আর এটা আমি সন্ধেবেলা একটুখানি পুজো করে নিচ্ছি, যাতে কিনা সন্ধেটা দেখাতে, ধূপধুনো দিতে ঘরে, যেটা আমি খুবভাবে পছন্দ করি। আর ঘিয়ের প্রদীপ এখন আমি রিসেন্ট জ্বালাচ্ছি মিশো থেকে, অনলাইনের মাধ্যমে আমি কিন্তু সেটা কিনে এনেছিলাম। তো আপনারাও কিন্তু ইউজ করে দেখতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। আমি যদি লিঙ্কটা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস, এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। আর নিজেও আমি খেয়ে নিলাম। রসগোল্লা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে একটা কি দুটো, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। এবার আমার হাজব্যান্ডকে খেতে দেওয়ার পালা, আর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম রসগোল্লা। এবার ভাববেন না যে অতগুলো ও খাবে, ওখান থেকে একটা বা দুটো যেটা ওর পছন্দ হবে আমি পরে ওর খাওয়া কমপ্লিট হলে তারপরে ওকে দিয়ে দেব। আর এর পরের দিনের আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এবার হাজব্যান্ড রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য, তাই হাজব্যান্ডকে হাতে হাতে কিছু কাজ গুছিয়ে দিচ্ছিলাম, যাতে কি না ওর তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা যা ভিডিও বানাতে গেলে খুব সমস্যা হয়, কিন্তু যদি ভিডিও না বানাই তাহলে আপনাদের সাথে কি শেয়ার করব। আর আজকে টিফিনে ছিল হচ্ছে দহিবড়া। দহিবড়াটা আমি একদমই বানাইনি, আগের দিন কিনে আনা হয়েছিল, সেটাই সে আজকে নিয়ে যাচ্ছে। আর একটা ফ্রুটস তো থাকেই মাঝে মাঝে, যেটা ওর পছন্দের থাকে। ওর আপেল যেহেতু খুব পছন্দের, তাই ওটা ও প্রেফার করে। আর ডিম সিদ্ধও বেশ ওর পছন্দের লাগে। আমার ডিমটা আর কি প্রোটিন হিসেবে খেতে হয় তাই খাই, কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার একদমই নয়। আমার সব থেকে ভালো লাগে চিকেন বা মাটন খেতে। আজকে বানাবো খিচুড়ি। ছোট ছোট করে কিন্তু সম্পূর্ণ সবজিগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে হবে বেগুন ভাজা। আর এই শীতকালে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আলুর খোসা ছাড়াতেই কিন্তু আমি ভুলে গিয়েছি। আর এদিকে হচ্ছে দুটো ডিম দিয়ে নিয়েছি অমলেট বানানোর জন্য। তো গরম গরম খিচুড়ি, তার সাথে অমলেট, আর তার সাথে বেগুন ভাজা। কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই যে হলুদ ফুলটা দেখছেন, এই ফুলগুলো কিন্তু আমাদের বাগানে এখন বেশ বেশ কিন্তু হচ্ছে। আর জামা কাপড়গুলো যে মেলা ছিল সেগুলো এখন তুলে নিয়ে যাওয়ার পালা, যাতে কি না জামা কাপড়গুলো বেশিক্ষণ যদি আবার রোদ পেয়ে যায় তখন কিন্তু ডিসকালার হয়ে যাওয়ার এক একটা চান্স থাকে। আর আজকে আমিও সেই দহিবড়া নিয়ে বসে পড়েছি, সঙ্গে ছিল লেবু, আর ছিল হচ্ছে সেই পছন্দের আমার রসগোল্লা। শীতকাল আসলে এই নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা খেতে কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর দিন দিন আমি রান্নায় এত এক্সপার্ট হয়ে যাচ্ছি, আমি নিজেও ভাবতে পারছি না যে একটা সময় যে নিজের রান্না খেয়ে রোগা হয়ে গেছিল, আফটার 6 মান্থস সে কি করে এত ভালো সুন্দর রান্না করতে পারছে। সবটাই হচ্ছে পরিশ্রম আর অধ্যাবসা। এদিকে কিছুটা বেদানা নিয়ে বসে গেছি, আর কিছু চিকেন আর চিংড়ি মাছ, যেগুলো পরের দিনের জন্য আমি ফ্রিজে এইভাবে স্টোর করে রেখে দিয়েছি। আর এই ফুলটার নাম কি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু জানি না। আর এদিকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে বন্ধুরা।